এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চায়। সুবহানাল্লাহ পড়বেন না? মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি riwayatin আখার তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা থাকে আল্লাহ তাআলা নবী বলেন সব জায়গাটাকে সব দ্বারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। কে কে আল্লাহ তাআলার প্রথম জান্নাতে যেতেন? আল্লাহকে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা হাদিস কোট করি আপনাদের খেদমতে। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী কোট করতে গিয়ে হাদিসটা তিনি রেফারেন্স সহকারে এনেছেন। ইমাম কুরতুবী বলেন আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাহ আল হামিদুন। কিয়ামতের ময়দানে প্রথম যাকে জান্নাতে ডাক দেওয়া হবে সে হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া গুজার বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? যে আল্লাহ তাআলার সব সময় শুকরিয়া আদায় করবে। আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। বিপদে আপদে গোপনে প্রকাশ্যে সব সময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে। আল্লাহু আকবার করেন। 1 বিঘাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম যাকে জান্নাতে ডাক দেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। বিপদে আপদে সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে প্রথম জান্নাতে ডাক দিবে। সুবহান। এইজন্য আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আমরা বড় খুশি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। আমি আমার খুতবার ভিতরে সূরাতুল মুমিনুন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই আয়াত দুটোকে সামনে রেখে কিছু কথা বলবার, কিছু সংক্ষিপ্ত তাফসীর পেশ করবার নিয়ত করেছি। আল্লাহু মুআফফিক ওয়াল মুঈন। আল্লাহ তাআলা সর্বোত্তম এবং সর্বোচ্চ তৌফিক দাতা। সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি সূরাতুল মুমিনুন। পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল মুমিনুনের অবস্থান 23তম সূরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাটি কেন নাজিল করেছেন এর একটি প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো সফল ব্যক্তি কে? মুমিন বান্দা। বলেন কে? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি হু ইজ সাকসেসফুল পারসন ইন ইওর ভিলেজ, আপনার গ্রামে সফল ব্যক্তি কি? আপনি বলবেন যার বাড়ি, যার গাড়ি, যার টাকা, যার পয়সা আছে সে সফল, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, দ্য ট্রু বিলিভার্স উইল বি সাকসেসফুল। সত্যিকার মুমিন আল্লাহ তাআলার জান্নাত পেয়ে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি হু ইজ সাকসেসফুল পারসন, সফল ব্যক্তি কে? কোরআনের সূরা আল ইমরান 185 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সফল ব্যক্তির সংজ্ঞা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ শোনো, সফল ব্যক্তির সংজ্ঞা তোমরা জানতে চাইবা। এই জন্য ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, সফল ওই লোক যাকে জাহান্নামের ভিতর থেকে বের করে দূরে রাখা হবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, আর যাকে জান্নাতে ঢুকানো হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন, এই লোকটাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ পড়বেন না? যাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন, জাহান্নাম থেকে যাকে বের করবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে ঢুকতে পারে আর জাহান্নাম থেকে যদি বের হতে পারে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাস, এই লোকটা সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া জীবন ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থে যদি কেউ টান পড়ে তাহলে আপনার পাশে কেউ থাকবে না। তো আয়াতে কারিমা নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে। হাদিসটি শোনাচ্ছি সুনানে নাসাই থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আল্লাহ তাআলার নবী রূপে কোরআন নাজিল হতো, সুমিয়া ইনদা ওয়াজহিহি কাদাওয়ান নাহাল, যখন রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হতো তখন তার চারপাশে মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআন নাজিল হলে আমরা বুঝতাম যে হযরত জিবরিল চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, সুমিয়া ইনদা ওয়াজহিহি কাদাওয়ান নাহাল, মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যেত। হঠাৎ করে মৌমাছির আওয়াজ শোনা গেল। একদিন আমরা অবস্থান করলাম, ফামাকাসনা সাআতান, রাসূলুল্লাহর কাছে আমরা অবস্থান করলাম, হঠাৎ করে মৌমাছির আওয়াজ শোনা যেত। আমরা বুঝলাম রাসূলের উপর এখন জিবরিল আসছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা বুঝলাম রাসূলের কাছে জিবরিল চলে আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিবলামুখী হয়ে গেলেন। ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা'a ইয়াদাইহি ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে যখন ওহী নাজিল হতো তখন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। হযরত ওমর বললেন, গুনগুন আওয়াজ শোনার সাথে সাথে আমরা পাশে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে শুনতেছি গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমরা অপেক্ষা করতেছি কি দেখা যায়, একটু অপেক্ষা করি। তো রাসূল কিবলামুখী হয়ে গেলেন, ওয়া রাফা'a ইয়াদাই, এবং তার দুটি হাত উত্তোলন করলেন আসমানের দিকে এবং দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'সির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। আল্লাহু আকবার। তিনি দোয়া করছেন, আল্লাহ আপনার নেয়ামত আমাকে দান করেন, আপনার নেয়ামত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেন, অপমানিত করবেন না। আল্লাহ শত্রুদের উপরে আমাদের বিজয় দান করেন, প্রভাব বিস্তার দান করেন, শত্রুরা যেন আমাদের উপরে প্রভাব বিস্তার না করতে পারে। লম্বা দোয়া করলেন। দোয়া করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, উনজিলা আলাইয়া আশু আয়াতিন, এইমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার উপরে 10টা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র আমার উপরে 10টা আয়াতে কারিমা নাযিল করলেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 10টা আয়াত যদি কোনো লোক আমল করতে পারে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গুনে গুনে সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করে তিনি 10টি আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সেই 10টি আয়াতের প্রথম দুটি আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে আল্লাহ তাআলা সেই প্রথম আয়াতে বললেন যে মুমিন বান্দারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি বিশ্বাস করেন যে মুমিন বান্দা সফল? আচ্ছা,
এইখানে তাফসিরে ঢোকার আগে আমাদের জানতে হবে আল্লাহ তাআলা কেন মুমিন বান্দার কথা বললেন, আবার আল্লাহ তাআলা কেন প্রথম নামাজের কথা বললেন। সুবহানাল্লাহ। দেখেন 10টা গুণের কথা আল্লাহ বলছেন। প্রথম, কোন মুমিন সফল? যেই মুমিন ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন কোন মুমিন সফল? যেই মুমিন ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়ে, ওই মুমিন সফল। এখন আল্লাহ তাআলা কেন প্রথম নামাজ দিয়ে আলোচনা শুরু করলেন, এটা জানা দরকার আছে কি নাই? আল্লাহ তো পরবর্তী আরেকটা গুণ টেনে আনতে পারতেন। আল্লাহ বলতে পারতেন যারা যাকাত দিবেন তারা সফল, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করেন তারা সফল। সেটা বলেছেন পরবর্তী আয়াতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের কথা কেন বললেন? এতে তাফসীর করতে গিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। তিনি কিতাব লিখে বলেছেন, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাআলা নামাজ পড়ে না। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি আপনার চক্ষু দিয়ে দেখেন, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি নামাজ পড়ে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যারা আমার নামাজ না পড়ে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, সব সৃষ্টি আমার কাছে কেমনে নামাজ পড়বে আর তাসবিহ আদায় করবে সব রব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিয়েছেন। এর তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু গোলাম বলেছেন, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? একটু তাকায় দেখেন, সব আল্লাহ তাআলার সৃষ্টি নামাজ আদায় করে। যদি গাছের দিকে তাকান, দেখবেন গাছ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা বলছেন, গাছকে আমি রুকু দিই নাই, সিজদা দিই নাই, তাশাহুদ দিই নাই। গাছকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাঁড়িয়ে থাকার জন্য বলেছেন। কিয়ামত পর্যন্ত গাছ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি চতুষ্পাদ জন্তুর দিকে তাকান, যারা চার পাওয়ালা, দেখবেন গরু, ছাগল, ভেড়া, এরা মাথাটা নিচু করে সব সময় ঘাস খায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন মাথা নিচু করেছে কেন জানেন? আল্লাহ বলছেন, তোকে রুকু দিলাম, তোকে সিজদা দিই নাই, তুই রুকু দিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি। সুবহানাল্লাহ। আপনি যদি সরীসৃপ জাতীয় প্রাণী, যারা কুমির, সাপ, তাদের দিকে তাকায় দেখেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সাপ, বিচ্ছু, সরীসৃপ জাতীয় প্রাণী তারা সিজদা দিয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যদি পাহাড়ের দিকে তাকায় দেখেন, ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ পাহাড়কে তাশাহুদ অবস্থায় দাঁড় করায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝাবার জন্য প্রথম শুরু করলেন নামাজ দিয়া। এজন্য কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি জানতে চাই পৃথিবীতে কারা নামাজ পড়েছে, আল্লাহ তাআলা জানায় দেয় এমন কোন সৃষ্টি নাই যারা নামাজ পড়ে নাই। গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামাজ আদায় করে। এখন যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন আমাদের নবী ছাড়া অন্য কোন নবী নামাজ পড়ছে? হ্যাঁ, আমাদের নবী ছাড়া কোন নবীকে নামাজ পড়েছে? কথা বলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি জানতে চাই আমাদের নবী ছাড়া কোন নবী নামাজ পড়েছে কিনা। কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায় দেবে, পৃথিবীর মানুষ শোনো শোনো, এমন কোন নবী ছিল না যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। হুজুর চলে আসছেন। হুজুর জায়গা দেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। চেয়ার দেন হুজুর, চেয়ার দেন।
ভাইরা আমার, হুজুর চলে আসছে। হুজুর যেহেতু সেখানে আলোচনার প্রয়োজন নাই, হুজুর বলছেন যে ফিনিশিং করার জন্য আমি ফিনিশিং করে বোঝাতে চাই আপনাদেরকে যে কোরআনকে যদি প্রশ্ন করেন যে পৃথিবীতে নামাজ কে কে পড়েছে, কোরআন বলবে শোনো, সূরাত মরিয়মের 55 নম্বর আয়াত খুলে দেখো, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা বলেন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু সালামকে বলছে তুমি তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ করো। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে যদি আপনি সূরা ইব্রাহিম খুলে দেখেন, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে ইব্রাহিম নবী তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে নামাজি বানায় দেন, আমার সন্তানকে নামাজি বানায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা তাহার 14 নম্বর আয়াত খুলে দেখবেন, আমি শুধু আয়াতটা বললাম। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি আমার স্মরণে নামাজ পড়েন। সর্বশেষ সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল